আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এক অনন্য সুন্দর, নান্দনিক ও আধুনিক ইসলামী স্থাপনার সামনে, বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে। এটি শুধু একটি নামাজের স্থান নয়, বরং বল্লা এলাকার ধর্মীয় ঐতিহ্য, ঐক্য এবং ইসলামী শিক্ষার এক উজ্জ্বল প্রতীক। দূর থেকেই চোখে পড়ে মসজিদের মনোমুগ্ধকর গম্বুজ, সুশোভিত প্রবেশদ্বার এবং দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী। মসজিদের গেট থেকে শুরু করে পুরো মাঠ জুড়ে রয়েছে আধুনিকতার ছোঁয়া। পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দরভাবে পরিকল্পিত খোলা প্রাঙ্গণ এবং সুসজ্জিত অবকাঠামো যে কারো মনকে মুহূর্তেই মুগ্ধ করে। মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে অসাধারণ কারুকাজ ও নান্দনিক ডিজাইন। দেয়ালের সৌন্দর্য, ছাদের শিল্পসম্মত নির্মাণ, আলো বাতাসের চমৎকার ব্যবস্থা এবং পরিচ্ছন্ন নামাজের পরিবেশ সব মিলিয়ে এক প্রশান্তিময় আবহ সৃষ্টি করেছে। এখানে ইবাদত করলে হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি অনুভূত হয়। বর্তমান সময়ের প্রয়োজন বিবেচনা করে এই মসজিদে মহিলাদের নামাজ আদায়ের জন্য পৃথক ও সুব্যবস্থা রাখা হয়েছে। ফলে নারী ও পুরুষ উভয়ই সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ইবাদত করার সুযোগ পান। এটি মসজিদের আধুনিক ও সুপরিকল্পিত ব্যবস্থাপনার একটি প্রশংসনীয় দিক। এই মসজিদের পাশেই রয়েছে বল্লা তাহফিজুল কুরআন ইসলামিয়া ও কওমি মাদ্রাসা, যেখানে অসংখ্য শিক্ষার্থী পবিত্র কুরআন, হাদিস ও ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাই এই পুরো এলাকাটি শুধু একটি মসজিদ কেন্দ্রিক নয়, বরং ইসলামী শিক্ষা ও দ্বীনী চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত। বল্লা সমাজের পরিধি অনেক বড় হয় এই কেন্দ্রীয় মসজিদকে ঘিরে বিভিন্ন এলাকায় আরও বেশ কয়েকটি ওয়াক্ত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের সুবিধার জন্য এসব শাখা মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে জুমার নামাজ, ঈদের জামাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এই কেন্দ্রীয় মসজিদে মানুষের ঢল নামে। শুধু বল্লা গ্রামের মানুষই নন, আশপাশের বহু গ্রাম এবং দূর দূরান্ত থেকেও অসংখ্য মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসেন। মসজিদের সৌন্দর্য, মনোরম পরিবেশ এবং ধর্মীয় আবহ অনেকের কাছেই বিশেষ আকর্ষণের কেন্দ্র। এই মসজিদের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ। প্রতিটি অংশ অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়। মসজিদের প্রতিটি ইট, প্রতিটি নকশা এবং প্রতিটি কোণ যেন বলে দেয় এটি শুধু একটি ভবন নয়, বরং মুসলিম সমাজের ভালোবাসা, আন্তরিকতা ও ঈমানের প্রতিফলন। নান্দনিক ডিজাইন, আধুনিক স্থাপত্য, ধর্মীয় শিক্ষা, নারী পুরুষের জন্য সুন্দর ব্যবস্থা এবং সর্বোপরি ইসলামের সৌন্দর্যকে ধারণ করে আজ বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ এই অঞ্চলের অন্যতম গর্বের স্থাপনা হিসেবে পরিচিত। আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত দ্বীনের খেদমতের কেন্দ্র হিসেবে কবুল করুন। এখানে যারা ইবাদত করেন, যারা এই মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে অবদান রেখেছেন এবং যারা ইসলামের খেদমতে নিয়োজিত আছেন, সবার প্রতি তার অশেষ রহমত ও বরকত নাজিল করুন। আমিন। আপনি যদি ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অজানা গল্প জানতে ভালোবাসেন, তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি জাফর ইসলাম। আবারও দেখা হবে বাংলাদেশের আরেকটি ইতিহাস ঘেরা জনপদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।